রাতের ডিনারে বা বাড়িতে কোনো গেস্ট আসলে চিকেনের এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা যেমন টেস্টি ততটাই বানানোও খুব সহজ। যে কোনো ধরনের রাইস বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি গ্যারেন্টি দিচ্ছি, অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আমি সুকন্যা, আজকে আমার ব্যাপক রান্না হলো শাহি মাখমালি চিকেন। এখানে আমি নিয়েছি 1 কেজি চিকেন। একটি ননস্টিকের কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটা যাতে পুড়ে না যায় তাই দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। এবার বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। ফোড়ন হিসেবে দিলাম 3টে ছোট এলাচ। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে ভেজে নেব। এতক্ষণে পেঁয়াজের কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এই সময় চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে পেঁয়াজ আর চিকেনটাকে ভেজে নেব। ফ্লেমটাকে আমি এখানে মিডিয়ামে রেখেছি। কন্টিনিউয়াসলি চিকেনটাকে নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দেব 2 চামচ আদা বাটা আর 3 চামচ রসুন বাটা। আবারও ভালো করে কষাবো। এখন দেব জিরে গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, চিলি ফ্লেক্স 2 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, 4টে চেরা কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন, চিনি 1 চামচ। আপনারা চিনির জায়গায় মধুও দিতে পারেন। এই সব কিছু দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষাবো। ফ্লেমটাকে লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে চিকেনটাকে 60% সেদ্ধ করে নেব। ঢাকা খুলে আবার একবার নেড়ে চেড়ে তাতে 6 চামচ টক দই দিয়ে আবারও একবার মিক্স করে নেব। এখানে টক দইটা খুব ভালো করে আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, তাহলে দই আর ফাটবে না। চিকেন থেকে সুন্দর করে তেল বেরোতে শুরু হলে দিয়ে দেব 3 চামচ ফ্রেশ ক্রিম। এরপর ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষাবো। গ্রেভির পরিমাণটা বাড়ানোর জন্য অল্প একটু জল অ্যাড করলাম। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তাতে চিকেনটা যে বাকি 40% সেটাও সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর চিকেনটা খুলে দেখছি খুব ভালো সেদ্ধও হয়েছে আর গ্রেভিটাও খুব ভালো ঘন হয়েছে। এবার এই কড়াইটাকে সাইডে রেখে দিচ্ছি। চিকেনটার ওপর একটা সুন্দর তড়কা মেশাবো বলে একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম। তাতে অল্প একটু বাটার আর সাদা তেল মিশিয়ে ভালো করে গরম করে নেব। এবার এখানে দেব 2 চামচ রসুন কুচি, 1 চামচ জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম।
এরপর দিয়ে দিচ্ছি 3 ধরনের কেটে রাখা ক্যাপসিকাম। অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। ফ্লেমটা হাই করে রেখেছি যাতে ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এরপর চিকেনের কড়াইটার মধ্যে ক্যাপসিকাম ফ্রাইটা ঢেলে দেব। খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এবার ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে ফ্লেমটা অফ করে দিচ্ছি। যে কোনো ধরনের রাইস বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন এই শাহী মাখমালি চিকেন। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।